আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। ইউটিউব সলিউশনের টোটাল ভিডিও সিরিজের আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব হচ্ছে ডেসক্রিপশন পার্ট নিয়ে। অর্থাৎ যখন একটা ভিডিও আপলোড করা হয়, এই ভিডিও আপলোড করার পরে এখানে একটা ডেসক্রিপশন বক্স থাকে এবং এই ডেসক্রিপশন বক্সে আপনি কি দিবেন, কোন ওয়েতে দিবেন, কোনভাবে দিলে আপনার ভিডিও র্যাঙ্ক হবে এবং এসইও ফ্রেন্ডলি ওয়েতে কিভাবে দিবেন, এই টোটাল প্রসেসটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী আকর্ষণীয় এপিসোড মিসিং না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে ডেসক্রিপশন নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও, অর্থাৎ এই যে এখানে একটি ভিডিওর যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা এত গুরুত্বপূর্ণ কেন যে ডেসক্রিপশনটা নিয়ে একটি ভিডিও সম্পূর্ণ বানাতে হলো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে ডেসক্রিপশনটায় দেখুন, এখানে কিন্তু 5000 ক্যারেক্টার ইউজ করার সুযোগ দেওয়া হয়েছে। কেন 5000 ক্যারেক্টার ইউজ করার সুযোগ দেওয়া হলো, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখা যায় যে অনেকেই ডেসক্রিপশন বক্সে কিছুই লেখে না, জাস্ট এই ভিডিওর একটা টাইটেল দিয়ে দেয় এবং 4-5টা ভিডিওর লিঙ্ক দিয়ে দেয়, এটাই হচ্ছে তাদের ডেসক্রিপশন হয়ে যায়। কিন্তু ডেসক্রিপশনটা আসলে এসইও ফ্রেন্ডলি করতে না পারলে এবং ডেসক্রিপশনটা যদি রিলেটেড না হয়, তাহলে এই ডেসক্রিপশন বক্সের তেমন কোনো মূল্য নাই এবং এই ডেসক্রিপশন দিয়ে আপনার ভিডিও র্যাঙ্ক করার যে সুবিধা, সেই সুবিধাও পাবেন না। এখন এইখানে ডেসক্রিপশনের মধ্যে কি দিতে হবে বা কতটুকু দেওয়া যেতে পারে, এখন এই 5000 যে ক্যারেক্টার, 5000 ক্যারেক্টার কি আপনি সম্পূর্ণ দিবেন নাকি কম দিবেন, প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন হতেই পারে। বিশ্ববিখ্যাত যে ইউটিউবাররা বা এসইও এক্সপার্টরা, এরা কি সাজেস্ট করে, এরা সাজেস্ট করে যে আপনার এই ভিডিও ডেসক্রিপশনের এই বক্সে যেন সর্বনিম্ন 200 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন থাকে এবং এই যে 200 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন থাকবে, এই ডেসক্রিপশনটা যেন আপনার যে এই ভিডিওটা রিলেটেড হয়। অর্থাৎ এই ভিডিওর মধ্যে আপনি কোন কাজ করছেন, কোন জিনিস দেখিয়েছেন বা কোন জিনিস শিখিয়েছেন, এই বিষয়ের উপর এখানে 200 ওয়ার্ডের একটি ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশনটি অবশ্যই এসইও ফ্রেন্ডলি ওয়েতে লিখতে হবে। এখন এই এসইও ফ্রেন্ডলি ওয়েতে কিভাবে লিখতে হবে, এটার জন্য আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। এই উপরে দেখানো লিঙ্ক থেকে গিয়ে আপনি একটি এসইও ফ্রেন্ডলি ভিডিও ডেসক্রিপশন বা আর্টিকেল কীভাবে লিখতে হয় সেই জিনিসটা দেখে আসতে পারেন। তো এখন এই যে এখানে যে ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমার যে ফোকাস কিওয়ার্ড ছিল, এই যে এই পর্যন্ত ক্রিয়েট ওয়ার্ডপ্রেস থিম ফ্রম স্ক্র্যাচ বাংলা, এটা ছিল হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন শুরু করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আবারও মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এখানে আমি যে ফোকাস কিওয়ার্ডের কথা বলছিলাম, যে এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমার প্রথম যে ফোকাস কিওয়ার্ড, যেটার নাম হচ্ছে ফাইলের নাম হইতে হবে এবং এটা প্রথম দিকে রাখতে হবে। এই ফোকাস কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন শুরু করতে হবে। এখন আপনি এখানে আপনার ভিডিও ডেসক্রিপশন লাইনের পর লাইন লিখতে থাকেন, সমস্যা নাই। এখন আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও ডেসক্রিপশন লিখেন, কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। এখন এই এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য আপনাকে কি কাজ করতে হবে, মূলত হচ্ছে প্রাথমিকভাবে যে কাজটি করতে হয়, এখানে 200 ওয়ার্ডে যদি আপনি একটি ভিডিও ডেসক্রিপশন লেখেন, তাহলে 200 ওয়ার্ডের মধ্যে আপনার এই যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা যেন একটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এই 200 ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা যেন সর্বনিম্ন 2 বার ব্যবহার হয় এবং সর্বোচ্চ কতবার ব্যবহার হবে, আপনি কিন্তু এই 2 বার সর্বনিম্ন মানে চিন্তা করবেন যে তাহলে আমি 20 বার ব্যবহার করে দেই। এবার 20 বার ব্যবহার করলে কি হবে, আপনার এই ভিডিও ডেসক্রিপশন স্প্যাম হিসেবে কাউন্ট হবে। তাহলে আপনি কতবার ব্যবহার করবেন? আমি সাজেস্ট করি যে 200 ওয়ার্ডের মধ্যে আপনার এই ভিডিও ডেসক্রিপশন সর্বোচ্চ আপনি 4 বার ব্যবহার করতে পারবেন। কতবার? সর্বোচ্চ 4 বার ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার এই যে টোটাল ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা সার্চ ইঞ্জিনে অনেক দ্রুত উপরের দিকে চলে আসবে। দেখুন, আমি কিন্তু একটা জিনিস দেখিয়েছি যে এই জিনিসটা সার্চ করার পরে আমার এই চ্যানেলের ভিডিও কিন্তু প্রথম দিকে আসতে পারে। দেখুন, আমি কিন্তু অলরেডি ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজারে আসি, কিন্তু তারপরেও আমার এই ভিডিওগুলো আসতেছে, কারণ হচ্ছে এটা রিয়েল সার্চ থেকে আসতেছে। এখন দেখুন, এখানে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমি অফপেজ এসইও, এই অফপেজ এসইও বাংলা টিউটোরিয়াল, দেখুন এটা সাজেস্ট চলে আসছে। এটা যদি আমি ক্লিক করি, দেখা যাক এই যে এখানে আমার কিন্তু ভিডিও আছে, অফপেজ এসইওর ভিডিও আমার এখানে আছে। যদি আমি এখানে
অফের পরিবর্তে অন লিখে দিই তাহলে কি আমার ভিডিও আসে? একটু জিনিসটা একটু ক্লিয়ার করে আসি যে আমার ভিডিও এতেও আসে কিনা। এতেও আমার ভিডিও আসবে, হয়তো একটু নিচের দিকে এই যে চলে আসছে। অর্থাৎ এই যে আপনাদের টাইটেল অপটিমাইজেশন বা ভিডিও অপটিমাইজেশন দেখাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে পেরেছি। এখন আমি যদি ই কমার্স এসইও এই কথাটা লিখি, ই কমার্স এসইও, দেখুন এই যে ই কমার্স এসইও বাংলা বা টিউটোরিয়াল যে কোনো একটা যদি আমি প্রেস করি, দেখুন আমার এই যে এখানে বাংলায় সম্পূর্ণ ই কমার্স এসইও নামে একটা এসইও টিউটোরিয়াল আছে, যেটা চলে আসবে। ঠিক একইভাবে যদি আমি আরও কিছু দেখাই যে হাউ টু ক্রিয়েট সি প্যানেল অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট সি প্যানেল অ্যাকাউন্ট, এখন যদি এই ক্রিয়েট সি প্যানেল অ্যাকাউন্ট দেখাই আমি যে কীভাবে সি প্যানেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাহলে দেখুন এই যে আমার এই ভিডিও ইউটিউব সলিউশন, এই ভিডিও কিন্তু প্রথমেই চলে আসছে। এবং দেখুন এই টাইটেলটা কিন্তু বেশ ছোট, অনেক বড় টাইটেল না, এবং এর মধ্যে এই যে বাংলা কিওয়ার্ডটা দেওয়া আছে। সুতরাং যে জিনিসগুলো আমি বলছি সেই জিনিসগুলো যদি আপনি গুরুত্ব সহকারে শিখেন বা মেনে নেন বা কাজ করেন, তাহলে আশা করা যায় আপনার ভিডিও এইরকম সার্চে প্রথম দিকেই আসবে। তাহলে যে কাজটা বলছিলাম যে এই প্রথমেই আপনার যে ফোকাস কিওয়ার্ড, সেই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং সেই ফোকাস কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন লেখা শুরু করতে হবে। এবং 200 ওয়ার্ডের ভিডিও ডেসক্রিপশন লিখলে এর মধ্যে আপনি 4 বার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করবেন। এবং এর মধ্যে যে কাজটা করবেন সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড বা সিনোনিমস ইউজ করবেন। এখন প্রশ্ন হলো যে এলএসআই কিওয়ার্ড কি? এটা আপনি গুগলের বা ইউটিউব থেকে ভিডিও দেখে আসতে পারেন যে এলএসআই কিওয়ার্ড কি। তো মূল কথা হচ্ছে যে আপনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এলএসআই কিওয়ার্ড এবং সিনোনিমস ইউজ করতে পারবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার অন্যান্য ভিডিওর কিছু লিঙ্ক এবং অন্যান্য ভিডিওর কিছু প্লেলিস্ট যুক্ত করে দিতে পারবেন। এতে করে আপনার ভিডিও দ্রুত র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো দেখছিলেন ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন নিয়ে বিস্তারিত এপিসোড। ভিডিও ডেসক্রিপশন বিষয়ক এপিসোড নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে রাখবেন, যত দ্রুত সম্ভব রিপ্লাইয়ের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব।